ढूंढने वाले सितारों की गुज़रगाह होगा। अपने अफकार के दुनिया में सफर करना सिखा, जिसने सूरज की शाओं को गिरफ्तार किया, जिंदगी की सब तारीख सहर करना सिखा। ढूंढने वाले सितारों की गुज़रगाह होगा। अपने अफकार के दुनिया में सफर करना सिखा, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की सब तारीख सहर करना सिखा। আল্লাহ ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গবেষণা করতে করতে চাঁদের দেশে চলে গিয়েছেন। গবেষণা করতে করতে মানুষ সূর্যের রশ্মিকে, আলোক রশ্মিকে মানুষ নিয়ন্ত্রণ করেছেন। আকাশে উড়ে বেড়ান মানুষ। ইন্টারনেট, মানুষের প্রযুক্তির উন্নয়নের কোনো শেষ নাই। উন্নতি করতে করতে মানুষ উন্নতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু মানুষ জিন্দিগির সুবে সাদে হায়াতি জিন্দিগির আলোক রশ্মি কোথাও খুঁজে পায় নাই। এমন সন্ধান কেউ দিতে পারে নাই। মানুষকে মানুষ হিসেবে বসবাসের জন্য কেমন জিনিসের প্রয়োজন, কেমন আখলাকের প্রয়োজন, চরিত্রের প্রয়োজন। 1400 বছর পূর্বে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে বসবাসের জন্য, পশুপি মানুষগুলোকে মানুষ বানানোর জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত, যে আদর্শ, যে আখলাক দেখে গিয়েছেন, মানুষের জীবনের হায়াতে জিন্দেগি সুখ স্বাচ্ছন্দ্যময় আদর্শ জীবনের জন্য এই ঐশী গ্রন্থ কোরআনের কোন বিকল্প না। আছে বলেন? আছে। একমাত্র কোরআন মানুষকে মানুষ হিসেবে বসবাসের একটা ম্যাগনেট। হ্যাঁ, কোরআন মানুষকে আলো দেখায়, আদর্শের পথ দেখায়, সুন্দর পৃথিবী দেখায়। মানুষকে মানুষ হিসাবে বসবাসের জন্য যাহা প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা প্যাকেট কইরা এটা নবীর সিনায় ভরা দিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা কাগজ লিখে দেন নাই, বান্ডিং করে দেন নাই, প্যাকেট করে দেন নাই। আল্লাহ তাআলা কোরআন, আল্লাহ বলে আমি আল্লাহ নবীর কাছে প্রেরণ করেছি যতটুকু প্রয়োজন, যাহা প্রয়োজন, যেই সময় যাহা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমি আল্লাহ কোরআন অতটুকু অবতীর্ণ করেছি। আমি আল্লাহ কোরআন একত্রিত একসাথে আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই। কোরআন আল্লাহ তাআলা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার পর বারবার জিহ্বা নাড়ায়। আর একটা আয়াত যদি হারিয়ে যায়, একটা শব্দ যদি হারিয়ে যায়, একটা পৃষ্ঠা যদি হারিয়ে যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমার একটা পৃষ্ঠা থেকে হারাবে, একটা আয়াত হারাবে, পেরেশানিতে নবী বারবার জিহ্বা নাড়ায়, বারবার তেলাওয়াত করে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী আপনার বারবার তেলাওয়াত করতে হবে না, বারবার পড়তে হবে না, জিহ্বা নাড়াইতে হবে না। আমি আল্লাহ কোরআন এমন গ্রন্থ আপনাকে দিলাম, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি আল্লাহ কোরআন এই গ্রন্থ আপনার সিনার ভিতর আমি জমা করে দিলাম, আমি আল্লাহ প্যাকেট করে দিলাম। সুবহানাল্লাহ, আপনার সিনায় ভরে দিলাম, আপনার সিনার ভিতর ভরে দিলাম। আপনি হারাবেন না। আপনার সিনা থেকে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত কিছু বান্দা আপনার সিনা থেকে আবু বকরের সিনায় যাবে, আবু বকরের সিনায় থেকে উমরের সিনায় যাবে, উমরের সিনা থেকে আলীর সিনায় যাবে। পর্যায়ক্রমে খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, জামানার উলামায়ে কিরাম, কিছু হাফেজ কোরআন নির্লস মেহনত পরিশ্রম করে কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ এই গ্রন্থে কোরআন
কিয়ামত পর্যন্ত আমি বান্দার সিনার মধ্যে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই হেফাজত জিম্মাদার আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ। হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। কে জিম্মাদার বলেন? কে জিম্মাদার? আল্লাহ। এজন্য কোরআন এটা আল্লাহ তাআলা বান্দার সিনার মধ্যে জমা করে রাখে। সব সিনায় আল্লাহ কোরআন দেয় না। সকলেই কিন্তু হাফেজ কোরআন হতে পারে না, সকলেই কোরআন পায় না। অসংখ্য ছাত্র মাদ্রাসায় ভর্তি হয় কোরআন শেখার জন্য, অসংখ্য বাপ মা সন্তান মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু সবার ঘরে কোরআন যায় না, সব সিনায় কোরআন যায় না, সব পরিবারে কোরআন যায় না, সকলের সন্তান হাফেজ কোরআন হতে পারে না। আমাদের আকাবের উলামায়ে কেরাম এরা বলতেন সকলের ঘরে আলেম হাফেজ হয় না। ওই সমস্ত ফ্যামিলিতে, ওই সমস্ত ঘরে, ওই সমস্ত সিনায় কোরআন যাবে যেই পরিবারের লোক, যেই ঘরের লোক যারা যত আলেমদেরকে মহব্বত করবে, হাফেজ কোরআনদেরকে মহব্বত করবে, উলামায়ে কেরামের খেদমত করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, একমাত্র ওই সমস্ত ঘরেই আল্লাহর কোরআন যাবে। সব সিনায় কোরআন যায় না, সব ঘরে কোরআন যায় না। অসংখ্য সন্তানরা মাদ্রাসায় আসে কিন্তু হাফেজ আলেম হতে পারে না। কিছু দূর পড়ার পর ঝরে পড়ে। কিসের কারণে? আমাদের মুরব্বিরা বলেন এখানে আদবের অভাব আছে, ইতিকাদ বিশ্বাসের অভাব আছে, উস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধার অভাব আছে, মূল্যায়নের অভাব আছে, ভালোবাসার অভাব আছে। অনেকে টাকার গরম, ক্ষমতার গরম, হ্যাঁ এরকম বাহাদুরি দেখা উস্তাদদের সাথে, শিক্ষকের সাথে। যেখানে আদব দেখানো দরকার ছিল, যেখানে ভালোবাসা দেখানো দরকার ছিল, যেখানে উস্তাদের জুতা হাতে নেওয়া দরকার ছিল, যেখানে উস্তাদের খেদমত দরকার ছিল, সেখানে ব্যবহার আচরণ ভিন্নতা দেখা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সকলেই জানি যে আমাদের ইমাম আজম আবু হানিফা বিশ্ববরণ্য মুহাদ্দিস ফকিহ আজম ইমামে আজম আবু হানিফা, তিনি গরিবের ঘরে সন্তান ছিলেন। তিনি সকাল সন্ধ্যা মাদ্রাসায় যাইতেন, খালি পায়ে যাইতেন। তো খালি পায়ে মাদ্রাসায় যাওয়া এটা অভিভাবক কিন্তু উস্তাদ পছন্দ করতে পারে না যে খালি পায়ে মাদ্রাসায় আসবে। তো উস্তাদ নিজের জুতা দিয়ে দিছে, লম্বা ঘটনা। জুতা নিয়ে হাতে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে মা বলছে এটা কার জুতা তুমি নিয়ে আসছো? এটা কার জুতা? বলতেছে আমার উস্তাদ আমাকে জুতা দিছে, আমাকে পায়ে দিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য। মা বলতেছে সাবধান, উস্তাদের জুতা কিন্তু পায়ে দিবা না। রাতের বেলা ওই জুতা ওটা মা খুলছে, কাপড়ের জুতা খুইলা ওটা 5 কোটি টুপি বানাইছে, টুপি বানায়া সকাল বেলায় ছাত্রর মাথা টুপি পরাই দেয়া বলছে বাবা এই যে টুপি তোমাকে দিলাম, ওস্তাদের জুতা টুপি বানাই দিছি। ওস্তাদের জুতা পায়ে মানায় না, মাথায় মানায়। এই জন্য ওস্তাদের জুতা টুপি বানাইয়া মাথায় পরাই দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি হয় না, কত বড় আদব মুআদ্দাব মা, কত আদর্শবান মা, কত দিনদার মা, কত সম্মান শ্রদ্ধা উস্তাদের প্রতি, যে উস্তাদের জুতা খুইলা টুপি বানাইয়া ছাত্র মাথায় দিয়া দিছে। আর বলছে বাবা যাও, উস্তাদ জুতা পায়ে মানায় না, মাথায় মানায়, টুপি বানাই দিছে। সকালবেলায় যখন মাদ্রাসায় আসছে তখন উস্তাদের সামনে জিজ্ঞাসা, তোমার জুতা কই? জুতা ছাড়া তুমি কেন আসছো? তোমাকে কালকে জুতা দিলাম, জুতা পায়ে কেন আসো নাই? বলতেছে যে আমার মা বলছে উস্তাদের জুতা পায়ে মানায় না, মাথায় মানায়। এই জন্য আমার মা আপনার জুতা খুলে আমার মাথায় পরে দিচ্ছে। এই যে মাথায় পরে আসছে, এমন আচরণ দেখে উস্তাদ মুগ্ধ হয়ে গেছে। এমন ব্যবহার যখন শুনছে মা,
কত মুআদ্দব মা নিজের জুতা খুলে মাথায় টুপি বানাই দিছে উস্তাদের জুতা পায়ে দিয়ে দেয় না আর উস্তাদ দোয়া করছে আল্লাহ সাথে সাথে উস্তাদ জড়ায় ধরে দোয়া করছে আল্লাহ যেই মার এমন আদব যেই ছাত্রের এমন আদব আল্লাহ এই ছাত্রকে বিশ্ববরণ্য মুহাদ্দিস বিশ্ববরণ্য আলেম বানাই দাও সুবহানাল্লাহ বাকি জিন্দেগি তাকে হজম করে তৌফিক দাও উস্তাদ দোয়া কবুল হয়ে গেছে বুজুর্গদের দোয়া বিফল যায় না কিসমত খুলে দেয় निगाहे मुर्शिद कामिल से इश्क़े मुस्तफा हासिल खुदा का कुर्ब देता है मोहब्बत पीर खाने की निगाहे मुर्शिद कामिल से इश्क़े मुस्तफा हासिल खुदा का कुर्ब देता है मोहब्बत पीर खाने की अल्लाहु अकबर বুজুর্গদের নজর উস্তাদের নজরের দ্বারা ছাত্রর কিসমত খুলে যায় উস্তাদ দোয়া করে মেধাহীন ছাত্র মেধাওয়ালা হয়ে যায় দুর্বল ছাত্র সবল হয়ে যায় উস্তাদ দোয়া করে ছাত্র দিনদার হয়ে যায় উস্তাদ দোয়া করে ছাত্রর কিসমত খুলে যায় যত বড় বড় আলেম হইছে যত বড় পরহেজগার হইছে যত বড় বড় ওলি আল্লাহ বুজুর্গ হইছে এই উস্তাদের দোয়ার বরকত